আপনার জন্যই আজকে দলটার এই অবস্থা, আপনাকে পরিবর্তিত হতে হবে, আমি থাকবো না এই মঞ্চে বলে মঞ্চ থেকে গটগট করে হেঁটে বেরিয়ে চলে যান। আপনারা অনেকে আহত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হলেন তার ঠিক পরদিনই গিয়ে দেখা করা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সংসদের অভ্যন্তরে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা বাহুল্য কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু চোখে দেখতে পাচ্ছে না, কালীঘাট লবিটাকে দেখতে পাচ্ছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র একত্রে এই ছবিটা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিট করছেন, কথা বলছেন। শুভেন্দু অধিকারীকে কি গোপনে কোনো বার্তা দিতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বা তিনি কি লাইন ক্লিয়ার করলেন শুভেন্দু এবার আমি ধীরে ধীরে একটু অগ্রসর হই? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঝগড়া হয়েছিল 21শে জুলাই সভা মঞ্চ থেকে। সেই শহীদ মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত দুস্তে পিছপা হননি। দলের খারাপ অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক তার রেশ কাটতে না কাটতেই লোকসভার অভ্যন্তরে অর্থাৎ সংসদের অভ্যন্তরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করলেন। এবং এখানেই শেষ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন মহুয়া মৈত্র। ফলে আরেকটা রহস্য নতুন করে দানা বাঁধতে শুরু করলো যে 20 জন সাংসদ তো ইতিমধ্যে ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান করেছে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো 2 জন সাংসদের সংখ্যা কি বাড়ছে? অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র এবার কি ধীরে ধীরে বিজেপির দিকে অগ্রসর হচ্ছে, সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যায় পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যাকে যা ইচ্ছা বলে দেবো। এখনো পর্যন্ত দল যখন ক্ষমতায় নেই, দল থেকে যখন একের পর এক কর্মী সমর্থকরা বেরিয়ে যাচ্ছেন, প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে দায়ী করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে দায়ী করছেন। কিছু ডিসিশনকে ভুল বলে আখ্যা দিয়ে দল থেকে বেরিয়ে গিয়ে নব তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ায় হোক যোগদান করে যাচ্ছেন। তখন হঠাৎ করে দানা বাঁধলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝগড়া। 21শে জুলাই সভা মঞ্চে কি দেখতে পেলাম আমরা? দেখতে পেলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি 1 ঘন্টার ওপর বক্তব্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কানে এসে কেউ বলে গিয়েছেন। এবং কান দিয়ে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, কারণ অনুব্রত মণ্ডল এই বক্তব্যটা বারবার পেশ করেছেন, ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অন স্টেজ সবার সামনে দুঁচতে পিছপা হননি। এবং তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, আপনি এরম ভাবে কথা বলবেন না আমার সাথে, এরম ভাবে কথা বলবেন না, আপনার জন্যই আজকে দলটার এই অবস্থা, আপনাকে পরিবর্তিত হতে হবে, আমি থাকবো না এই মঞ্চে বলে মঞ্চ থেকে গটগট করে হেঁটে বেরিয়ে চলে যান। সেদিনের কি ঘটনা ঘটেছিল একবার দেখুন। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আপনারা দেখলেন সেই ছবি। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে তার ঠিক পর দিনই, মানে অর্থাৎ ধরে নিন 24 ঘন্টা পর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা থেকে তাকে সাসপেন্ড করা, বেরিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা তো ঘটলই, কিন্তু তার ফাঁকে ঘটলো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি সাক্ষাৎ করছেন, দেখা করছেন। সে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় না, হঠাৎ করে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্র 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছিলেন, যে মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের সকালে মর্নিং ওয়াক করলেন ওই রবীন্দ্র সদন চত্বর জুড়ে, যে মহুয়া মৈত্র বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির পক্ষে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির পক্ষে সওয়াল করছেন, যে মহুয়া মৈত্র তিনি বিজেপিকে দুষতে পিছপা হচ্ছেন না, সেই মহুয়া মৈত্র হঠাৎ করে তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিট করছেন। এই মহুয়া মৈত্র তিনি ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এই দলটা যখন সংসদীয় বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ করছে তখন ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন, বয়কট করে বেরিয়ে যাচ্ছেন, প্রতীকী ওয়াকআউট করছেন। এই মহুয়া মৈত্রকে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন একসাথে দেখা গেল শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং এখানেও শেষ নয়, আরেকটা ছবি দেখুন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র একে অপরের অ্যান্টি লবি আপনারা জানেন। বারবার দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেউ কাউকে শুকর বলে আখ্যা দিচ্ছেন, কেউ কাউকে অতি শিক্ষিত অভদ্র হিসাবে আখ্যা দিচ্ছেন। এই যে সংঘাত লোকসভার অভ্যন্তরে এবং বাইরে দেখা গিয়েছে এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে দেখা গিয়েছে, সেইটা কোথাও গিয়ে ম্লান হয়ে গিয়েছে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র একত্রে এই ছবিটা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিট করছেন, কথা বলছেন। ফলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে। হ্যাঁ, মহুয়া মৈত্র হয়তো বলতে পারেন যে পলিটিক্সের ক্ষেত্রে তো আমরা সবার সাথে কথা বলতে পারি, নিজেদের রাজ্যের অগ্রগতির সঙ্গে সঙ্গে নিজেদের লোকসভার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা যারা কেন্দ্র সরকারে বসে রয়েছে যে দল, সেই দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, এটাই সংসদীয় আচরণ, রীতিনীতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহুয়া মৈত্র যদি নিজের এলাকার উন্নতির জন্য বা নিজের পলিটিক্যাল কারণের জন্য তিনি যদি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিট করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে অনেক কথাবার্তায়, মানে অনেক আলোচনায় রীতিমতো পলিটিক্যাল এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু রিস্ক ফ্যাক্টরে পড়ে যান। এই যে ধরে নিন, এই রাজ্যসভার 3 সাংসদ প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, তারপর রিসেন্টলি কোয়েল মল্লিক, তারা কি করলেন? তারা ইস্তফা দিলেন। এবং ইস্তফা দেওয়ার পরে 3 জন তো ইতিমধ্যে রাজ্যসভার বিজেপির ক্যান্ডিডেট হয়ে গিয়ে বিরা প্রতিদ্বন্দ্বিতায় তাদের কি অবস্থা হচ্ছে না হচ্ছে এটা আপনারা জানেনই, আপনারা ওয়াকিবহল রয়েছেন। এবং কোয়েল মল্লিক তিনি কি করলেন? বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন আফটার রেজিগনেশন, অর্থাৎ রেজিগনেশন দেওয়ার পর সাংসদ পদ থেকে। ফলে কোথাও গিয়ে এদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি নেতৃত্ব, বা এরা গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। সে ওয়াশিং মেশিন হোক, সে তৃণমূলের কাউকে নেব না, শ্রমিক ভট্টাচার্যের বড় বড় কথা হোক, যাই হোক না কেন, ঘটনাটা ঘটছে। এর ফাঁকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যখন আবার মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনে অ্যান্টি লবি ছিলেন, এখন সেম লবি হয়ে গিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হলেন, তার ঠিক পরদিনই গিয়ে দেখা করা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সংসদের অভ্যন্তরে। ফলে এটাও গিয়ে না কোথাও একটা পলিটিক্যাল একটা তাৎপর্য রয়েছে, পলিটিক্যাল একটা স্টোরি, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেই ন্যারেটিভটাতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সংঘাতে প্রথম নয়, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি বাড়বাড়ন্তের জন্য আমরা দেখতে পেরেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো আইনি লড়াই তিনি লড়বেন না। এবং এর অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। আপনি ভালো করে ছবিটা দেখুন, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম হাত নেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম আঙুল তুলে কথা বলছেন, ঠিক সেই মুহূর্তটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরমভাবে হাতটা নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জি হাতটা এরমভাবে ছাড়িয়ে দিলেন। ওসব কাউকে মানেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটা বিষয় স্পষ্ট, তিনি দ্রুততা সহকারে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এবং তিনি যদি সিদ্ধান্তটা নেন, সেটা তিনি একটাই কথা বলবেন, তৃণমূল দলটার সঙ্গে আমি ছিলাম, আমি তাকে ভালোবাসি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সিদ্ধান্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি জায়গা করে দেওয়াটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশি বাড়বাড়ন্তটা, এটা দলের কাল হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণের জন্য এক এক করে লোকজন ছেড়ে বেরিয়ে চলে আসছে, যার মধ্যে আমিও রয়েছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে ফেস করবেন হয়তো মিডিয়ার সামনে এভাবেই, আফটার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পর। কিন্তু তার মাঝে যদি কোনো সেটিং হয়ে যায়, সেটা পরের ব্যাপার। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা বাহুল্য কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুচক্ষে দেখতে পাচ্ছেন না, কালীঘাট লবিটাকে দেখতে পাচ্ছেন না। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেদিন 21শে জুলাই হলো, সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু লড়াই চাই, হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে করতে, বিজেপিকে টার্গেট করতে করতে এই প্রসঙ্গটা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেন, শুভেন্দু লড়াই চাই স্লোগান দিচ্ছেন, আপনি একবার শুনে নিন এটা, তারপরে বুঝতে পারবেন বিষয়টা কি। অর্থাৎ এই যে বক্তব্যটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাখলেন, লড়াই চাই, শুভেন্দু লড়াই চাই, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে কি গোপনে কোনো বার্তা দিতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বা তিনি কি লাইন ক্লিয়ার করলেন, শুভেন্দু এবার আমি ধীরে ধীরে একটু অগ্রসর হই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
দেখা যাক ভবিষ্যৎটা কোন দিকে এগোয়। তবে এক এক করে যে ছবি প্রকাশ পাচ্ছে তাতে করে পলিটিক্যাল নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।